गुड मर्निंग। এখন তোমাদের পাঠ্য বিষয় হলো পরিবেশ 2। পরিবেশ 2 বই থেকে তোমাদের সামনে আমি আলোচনা করব স্নায়ু এবং পঞ্চ ইন্দ্রিয়ের কাজ নিয়ে। স্নায়ুর কাজ এবং পঞ্চ ইন্দ্রিয়ের কাজ নিয়ে তোমরা প্রত্যেকে পেজ বের করো 80 পেজ। তোমরা প্রত্যেকেই জানো উত্তেজনায় সাড়া দেওয়া জীবের একটি প্রধান বৈশিষ্ট্য। আর এই কাজে প্রধান ভূমিকা কার বলো তো? স্নায়ুর। তোমরা জানো আমাদের শরীরের প্রধান অংশ হচ্ছে মস্তিষ্ক, তাই তো? আর এই মস্তিষ্কের মধ্যে কি রয়েছে? আমাদের যে মাথা বা খুলির মধ্যে রয়েছে মস্তিষ্ক, আর মস্তিষ্কের মধ্যে রয়েছে স্নায়ু, যেটা আমাদের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে গেছে। আমরা প্রথমে স্নায়ুর কাজ কি সেটা জেনে নিই। স্নায়ুর প্রধান কাজ হচ্ছে বিভিন্ন জ্ঞানেন্দ্রিয় থেকে অনুভূতি গ্রহণ করা, আর সেই অনুভূতি অন্তর্বাহী স্নায়ুর মাধ্যমে কোথায় যায়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, মস্তিষ্কে। আবার মস্তিষ্ক থেকে নির্দেশ বহির্বাহী স্নায়ুর মাধ্যমে কারক অঙ্গে পৌঁছে যায়। আর কি কাজ স্নায়ুর? আর স্নায়ুর কাজ হচ্ছে আমাদের দেহের প্রতিটা অঙ্গের যে সংকোচন প্রসারণ, সেটা কিন্তু এই স্নায়ুর মাধ্যমেই হয়। স্নায়ু যদি না থাকতো তাহলে কি হতো? আমাদের শরীর অবশ হয়ে যেত, অসাড় হয়ে যেত। ঠিক আছে? আবার তোমাদের আমি স্নায়ুর কাজটা একবার বলে দিচ্ছি, তোমাদের বইয়ে নেই, এটা জানা দরকার, তোমরা শুনে নাও। স্নায়ুর কাজ হচ্ছে আমাদের জ্ঞানেন্দ্রিয় থেকে অনুভূতি গ্রহণ করা, আর এই অনুভূতি অন্তর্বাহী স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে চলে যায়। সেখান থেকে মস্তিষ্কের নির্দেশ বহির্বাহী স্নায়ুর মাধ্যমে কারক কোষে বা কারক অঙ্গে চলে আসে। আর কি কাজ? আর স্নায়ুর কাজ হচ্ছে আমাদের দেহের প্রতিটা অঙ্গের যে সংকোচন প্রসারণ হয়, তার প্রধান ভূমিকা কে পালন করে বলো তো? স্নায়ু। স্নায়ুর মাধ্যমেই আমরা আমাদের দেহের সংকোচন প্রসারণ হয়ে থাকে। ঠিক আছে? এবার আমরা আলোচনা করব পঞ্চ ইন্দ্রিয়ের কাজ নিয়ে। পঞ্চ ইন্দ্রিয় কোনগুলো সেটা আগে জেনে নিই। পঞ্চেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখ পঞ্চ ইন্দ্রিয়ের অন্যতম প্রধান অঙ্গ হচ্ছে চোখ। চোখের সাহায্যে আমরা কি করি? দেখি। কিভাবে? আমরা জেনে নিই। চোখের মধ্যে থাকে কাঁচের মতন স্বচ্ছ একটা লেন্স, যেটার মধ্যেখানটা মোটা আর চারপাশটা হচ্ছে নিচু, ক্রমশই নিচু হয়ে গেছে। ক্যামেরার মতন বাইরের দৃশ্য এই লেন্সে পড়ে কি হয়? ভিতরের পর্দায় পড়ে। লেন্সের মাধ্যমেই ভিতরের পর্দায় পড়ে। আর সঙ্গে সঙ্গে স্নায়ু কী করে? খবর পৌঁছে দেয় মস্তিষ্কে। মস্তিষ্ক সঙ্গে সঙ্গে কী করে? স্নায়ুর মাধ্যমে লেন্সকে সচেতন করে দেখার জন্যে, আর তখনই কিন্তু আমরা দেখতে পাই। তাহলে এই স্নায়ু যদি না থাকতো তাহলে কি হতো? তাহলে আমরা মানুষ বা প্রতিটা প্রাণী কি হতো? চোখ থাকতেই কিন্তু অন্ধ হতো। স্নায়ু ছাড়া কিন্তু আমরা দেখতে পেতাম না। ঠিক আছে? এবার আমরা আলোচনা করব কান নিয়ে। তোমরা সকলেই জানো কানের ভেতরে পাতলা একটি পর্দা রয়েছে। এই পর্দাটা এতটাই পাতলা যে কানের সামনে যদি খুব জোরে বাতাস লাগে বা খুব জোরে চিৎকার করা হয় তাহলে কিন্তু এই পর্দা ছিঁড়ে যাবে। সেই জন্য এই পর্দা যাতে খুব সহজে যাতে ছিঁড়ে না যায়, সেই জন্য আমাদের কানের গঠনটা কেমন বলো তো? ঢেউ খেলানো। প্রত্যেকের কানের গঠনটা হয় দেখো ঢেউ খেলানো, যাতে বাইরে থেকে বাতাস বা কোনো আওয়াজ এসে আগে আমাদের এই কানের পাতাতে বা কানের লতিতে কি হয়? ধাক্কা দেয়, তারপর পর্দায় গিয়ে মৃদু ধাক্কা দেয়,
আর সঙ্গে সঙ্গে কি হয়, কম্পন হয়, আর সঙ্গে সঙ্গে স্নায়ু কী করে, মস্তিষ্কে খবর পাঠিয়ে দেয়। মস্তিষ্ক থেকে স্নায়ুর মাধ্যমে নির্দেশ আসে শোনার, তখন আমরা শুনতে পাই। তাহলে দেখো, এই যে পর্দা, এই পর্দা এতটাই পাতলা যে কানের সামনে যদি খুব জোরে চিৎকার করা হয় বা জোরে বাতাস দেওয়া হয়, তাহলে কিন্তু পর্দা ছিঁড়ে যাবে, আর কি হবে, আমরা কিন্তু শুনতে পাবো না। সেই জন্য তোমরা অনেক সময় অন্যের কানের সামনে এসে জোরে চিৎকার করো বা ফু দাও, এগুলো কিন্তু কোনো সময় করবে না। এর ফলে কি হবে, পর্দা যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু আর সে শুনতে পাবে না। আর এই দেখো, এই যে পর্দাটা যখন কম্পন হয়, পর্দার কম্পন না হলে কিন্তু আমরা শুনতে পাবো না। কোনো আওয়াজ, বাতাস বা কোনো কথা বলা যখন হয়, তখন সেটা কি হয়, পর্দায় এসে মৃদু আঘাত করে, আর পর্দাটার সঙ্গে সঙ্গে হালকা কম্পন হয়, আর কম্পন হওয়ার সঙ্গে সঙ্গে স্নায়ু মস্তিষ্কে খবর পাঠিয়ে দেয়, আর মস্তিষ্ক নির্দেশ দেয় আমাদের শুনতে, তখন আমরা শুনতে পাই। তাহলে স্নায়ু যদি না থাকতো তাহলে কি হতো বলো তো? স্নায়ু যদি না থাকতো তাহলে কান থাকতেও আমরা কি হয়ে থাকতাম, কানে শুনতে পারতাম না, বধির হয়ে থাকতাম, তাই তো? এরপর আমরা আলোচনা করব নাক নিয়ে। আমাদের নাকের এই যে ছিদ্র, এই ছিদ্রের মধ্যে কি আছে, কোষ রয়েছে, অনেক অজস্র কোষ রয়েছে, আর এই কোষগুলো এক একটা গন্ধের অনুভূতিকে সচেতন করে। আমরা যখন শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, তখন যে অক্সিজেন বা বাতাস নাক দিয়ে গ্রহণ করছি, তখন কি হয়, এই বাতাসের সঙ্গে কিন্তু বেশ কিছু ধুলোবালি আমাদের নাকে প্রবেশ করে। এই ধুলোবালিগুলো আমাদের নাকের ছিদ্রকে যাতে বন্ধ করে না দেয়, সেই জন্য কী আছে বলো তো নাকের মধ্যে? ছোট ছোট অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রোম রয়েছে, যেগুলো আমাদের নাকে ছাঁকনির কাজ করে, ধুলোবালিগুলোকে আটকে দেয়, ঠিক আছে? আর আমাদের নাকের সামনে কোনো কিছু আনলে কি হয়, আমাদের যে নাকের কোষগুলো রয়েছে সেগুলো কি হয় বলো তো, সচেতন হয়। কোষের পেছনে যে স্নায়ুগুলো রয়েছে, সঙ্গে সঙ্গে স্নায়ুগুলো মস্তিষ্কে খবর পাঠিয়ে দেয়, আবার মস্তিষ্ক থেকে যখন নির্দেশ আসে তখন কিন্তু আমরা সেই গন্ধের অনুভূতিটা পাই। মস্তিষ্কের নির্দেশ মতনই স্নায়ু যখন এই কোষগুলোকে সচেতন করে তোলে, তখন আমরা গন্ধগুলো পাই। তাহলে স্নায়ু যদি না থাকতো তাহলে আমাদের কি হতো বলো তো? আমরা নাক থাকতেও নাসিকাহীন হয়ে থাকতাম, গন্ধহীন হয়ে থাকতাম, আমরা কোনো কিছুর গন্ধ পেতাম না। এবার আমরা আলোচনা করব আমাদের চতুর্থ গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় জিহ্বা নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো, জিহ্বার ওপর বিন্দু 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 অসংখ্য স্বাদকোরক রয়েছে। এগুলো ভিন্ন ভিন্ন স্বাদের অনুভূতি জাগায়। আমরা জিভের ওপর যখন কোনো কিছু দিই, ঝাল, টক, মিষ্টি বা গরম, ঠান্ডা, যাই দিই না কেন, সঙ্গে সঙ্গে কী করে বলো তো? স্নায়ু খবরটা মস্তিষ্কে পাঠিয়ে দেয়, আবার মস্তিষ্ক থেকে নির্দেশ চলে আসে, ওই যে স্বাদকোরকগুলো রয়েছে সেই স্বাদকোরকগুলোকে সচেতন করে, আর নির্দিষ্ট স্বাদকোরক বলে দেয় আমরা যে জিনিসটা মুখে দিয়েছি সেটা টক না, ঝাল না, মিষ্টি না, গরম না, ঠান্ডা। এইভাবে কিন্তু আমরা আমাদের স্বাদের সম্বন্ধে অনুভূতি জাগে, আমরা প্রত্যেকটা জিনিসের স্বাদ পাই। আর স্নায়ু যদি না থাকতো তাহলে এই কাজটা করতো কে? কাজ করার কেউ নেই, তাহলে কি হতো? আমরা কিন্তু কোনো স্বাদ পেতাম না, জিভ থাকতেও আমরা স্বাধীন হয়ে থাকতাম, আমাদের কাছে সব কিছুই বিস্বাদ লাগত। এরপরে আমরা আলোচনা করব ত্বক নিয়ে। তোমরা জানো, দেহের ত্বক কম বেশি প্রত্যেকেরই কোমল হয়। এই কোমল ত্বকের নিচে কি রয়েছে বলো তো? প্রত্যেকটা জায়গাতে স্নায়ু রয়েছে। আমাদের শরীরে এই ত্বকে যখন কোনো কিছু স্পর্শ করা হয়, তখন কি করে? স্নায়ু এই স্পর্শের অনুভূতিটা মস্তিষ্কে পৌঁছে দেয়। মস্তিষ্কে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বহির্বাহী স্নায়ুকে নির্দেশ যে পাঠায়,
এই পাঠানোর ফলে কি হচ্ছে, আমাদের ত্বককে সচেতন করে দিচ্ছে, আর ত্বক তখন আমরা বুঝতে পারি যে সেটা খসখসে জিনিস না মোলায়েম বা কী, সেটা আমরা বুঝতে পারি। তাহলে দেখো, আমরা আমাদের গায়ে যখন একটা মশা বা মাছি কিছু বসছে, বসার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, ওই ত্বকের নিচে যে স্নায়ু রয়েছে, স্নায়ুর সঙ্গে সঙ্গে মস্তিষ্কে খবর পাঠাচ্ছে যে এরকম হাতে মশা বসেছে বা মাছি বসেছে। মস্তিষ্ক সঙ্গে সঙ্গে কী করে, স্নায়ুকে নির্দেশ দেয়, হাতকে নির্দেশ দিচ্ছে যে ওটা মশা বা মাছি কামড়াচ্ছে। হ্যাঁ, যদি দরকার হয় আমরা মারছি বা উড়িয়ে দিচ্ছি, সেটা কিন্তু মস্তিষ্কের নির্দেশে স্নায়ুর মাধ্যমেই কিন্তু সেটা আসছে, আর সেইভাবে আমরা কিন্তু করছি। কোনো গরম জিনিস যখন আমাদের হাতে পড়ছে বা ঠান্ডা জিনিস যখন আমাদের হাতে পড়ছে বা শরীরের কোনো অঙ্গে পড়ছে, ত্বকে পড়ছে, সঙ্গে সঙ্গে স্নায়ু সেটা মস্তিষ্কে খবর পাঠাচ্ছে, আবার মস্তিষ্ক থেকে নির্দেশ আসছে যে ওটা গরম জিনিস বা ঠান্ডা জিনিস। আমরা তখন সেই সম্বন্ধে অনুভূতি জাগছে। তাহলে স্নায়ু যদি না থাকতো তাহলে ত্বক কী হতো, ত্বক কিন্তু অসাড় হয়ে থাকতো, আমরা কোনো কিছুরই অনুভূতি থাকতো না, ত্বক আমাদের কি হতো, অসাড় হয়ে সবসময় থাকতো। তাহলে স্নায়ু এইভাবেই দেখো আমাদের কি করছে, আমাদের সমস্ত অনুভূতিকে জাগিয়ে তোলে এই স্নায়ু। আজ তোমাদের আমি এইটুকুই পড়ালাম, তোমরা প্রত্যেকে একটু মডেল কোশ্চেন দাগ দিয়ে নাও। প্রত্যেকে পেজ বের করো, 82। এই চ্যাপ্টারটা তোমাদের আমি আজ শেষ করলাম। তোমরা প্রত্যেকে মডেল কোশ্চেন দাগ দাও। আগের দিন এগুলো পড়িয়েছি, মডেল কোশ্চেন তোমরা পড়েছো, তাই তো? এখান থেকে দাগ দিয়ে নাও। এটুকু তো পড়বেই, আর এগুলোও পড়বে, উদ্ভিদ কী গ্রহণ করে আর পরিবেশকে কী ফিরিয়ে দেয়, আমাদের বৃদ্ধি হয় কিভাবে, এগুলো কিন্তু তোমরা পড়বে, ঠিক আছে? তাহলে সকলে খুব ভালো থাকবে, খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে। থ্যাংক ইউ।